রাধা রানী কি জয়। আজ শ্রীমতী রাধারানী লীলামৃততে শ্রীকৃষ্ণের পরম সখা শ্রী উদ্ধব কে কিভাবে রাধারানী কৃপাদৃষ্টি দিয়ে এক আত্মজ্ঞানী ভক্তকে পরম ভক্ত তৈরি করে দিয়েছিলেন। এবার এই আত্মজ্ঞানী ভক্ত কি এবং পরম ভক্ত পরম বৈষ্ণব সেটা শব্দার্থ লীলার মধ্যেই তুলে ধরব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ শোনার প্রয়ত্ন করবেন। অল্প কিংবা অধুরা ভিডিও শুনলে আপনি সম্পূর্ণভাবে রসাস্বাদন করতে অসক্ষম হবেন। তাই ভিডিওটা আমি সংক্ষেপেই বিস্তারপূর্বক আলোচনা কিন্তু অল্প সংক্ষেপেই আমি সম্পূর্ণ ওতে রসামৃত দেওয়ার প্রয়ত্ন করিব। তাই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, অনুরোধ রইল। প্রেম সে বলো রাধা রানী কি জয়। রাধে রাধে। এই উদ্ধব ছিলেন গুরুদেব বৃহস্পতির শিষ্য। এই যে বৃহস্পতি দেব উনি ছিলেন স্বর্গের গুরুদেব, আর রাক্ষস যত সব ছিল তার গুরুদেবকে ছিলেন শুক্রাচার্য, সকলের জানা আছে। এই উদ্ধব কিন্তু দেবতাদের যে গুরুদেব তার কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন, ছোট মোটো এইসব গুরুদেবের কাছ থেকে নয়, একদম দেবতার পর্যন্ত উচ্চ কাঙ্ক্ষা গুরুদেব তার কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন এবং শিক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন। কিন্তু একটা কমি তার গুরুদেবেরই বলে থাকুন কিংবা তারও কমি একটা ছিল। সেটা কি? সেটা হচ্ছে শ্রীমতীর প্রেম রস, সেটা অধুরা হয়ে গিয়েছিল সেই শিক্ষার মধ্যে। এই আত্মজ্ঞানী যারা ভক্ত, অর্থাৎ নিজেকেই নির্বিশেষ নিরাকার রূপকে ধ্যানস্থ করা, চিন্তন করা এবং নিজে ব্রহ্ম মানা, এগুলো আত্মজ্ঞানী ভক্তের মধ্যে দেখা যায়। বুঝতে পারলেন না তো? উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ভাবলেন যে এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে, নিশ্চয় তার কেউ না কেউ তার মধ্যে এই পৃথিবী সৃষ্টি চালানোর জন্য কেউ না কেউ তার পেছনে কেউ আছে। যেমন এই বাড়ি, একটা বাড়ি নির্মাণ করতে গেলে আমরা তো দেখছি এটা বাড়ি, একটা গৃহ, কিন্তু তার পেছনে কত মিস্ত্রি গেছে, কত ইট বালি কত কিছু লেগেছে, কিন্তু এই মিস্ত্রি লেগেছে যে তারও উপরে কে ছিল, যে অর্থ দিয়ে এই বাড়িটা নির্মাণ করেছে। ঠিক আছে, তার নির্মাণের কেন্দ্রটা আমরা দেখছি কিন্তু নির্মাণ দাতাটা আমরা দেখছি না। সেই রকম ভাবে পৃথিবী, এই জড় জগৎ ব্রহ্মাণ্ড সবই সৃষ্টি করেছে ব্রহ্মা, কিন্তু ব্রহ্মাকে সৃষ্টি করেছে নারায়ণ, আর নারায়ণকে সৃষ্টি করেছে কে? শ্রীমতী রাধারানী। তো শ্রীমতী রাধারানী স্বর্ণডিম্ব থেকে মহাবিষ্ণুর প্রাকট্য হয়, মহাবিষ্ণুর দ্বারা আমাদের যেটা আদি নারায়ণ যেটা বলা হয়, সেই নারায়ণ থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তো সেই রকম ভাবে উনি কিন্তু সেই ব্রহ্মাণ্ডে বলে নিরাকার রূপী, আমাদের নিরাকার থেকেই সবকিছু সৃষ্ট হয়েছে। আর সেই ব্রহ্ম এক দিব্য জ্যোতি, যেমন ঈশায় ধর্ম অবলম্বীরা একটা দিব্য জ্যোতির প্রতি আকৃষ্ট হয়। তো এরকম নিরাকার রূপ আমাদের
মুসলিম বর্গীয় ব্যক্তিরা নিরাকার রূপকে সাধন ভজনা করে, কোনো আকার নেই এই ব্রহ্মের। কিন্তু আমাদের এই পরম ব্রহ্মের পেছনে কেউ না কেউ সাকার রূপ আছে, আমাদের সনাতন ধর্মটা সবাই জানে। এবং আমি বিস্তারের মধ্যে যাচ্ছি না। তো উদ্ধব কিন্তু তার গুরুদেবের কাছ থেকে সব শিক্ষাই নিয়েছিলেন, কিন্তু প্রেমের লীলাটা গুরুদেব দিতে পারেনি। কেন? কারণ বৃহস্পতিদেব রাসের মধ্যে সেই অধিকর্তা ছিলেন না। যে শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানী এবং করোড় গোপীর সঙ্গে যে শ্রীকৃষ্ণ রাস লীলা করেছিলেন, সেই লীলার মধ্যে বৃহস্পতিদেব কিন্তু তার প্রবেশ করতে পারেনি এবং তার মধ্যে যেতে পারেনি এবং তার অনুসরণ করতে পারেনি। সেই জন্যকে জ্ঞানী ভক্ত বলা হয়। এবং সেই জন্য উদ্ধব কি করলেন, শ্রীকৃষ্ণের সব পরম সখা ছিলেন, সবকিছুই তার কাছে একদম বৃহস্পতির শিষ্য জেনে তাকে মন্ত্রী পদে দিয়েছিলেন। দ্বারকাধীশ নগরীতে শ্রীকৃষ্ণের যে সখা উদ্ধব ছিলেন, মন্ত্রী পদে উনি ছিলেন। যদ্যপি শ্রীকৃষ্ণ পরিচালনা করতেন সবকিছু, এবং সেই পরিচালনার মধ্যে মুখ্য কেন্দ্র ছিলেন উদ্ধব। তো কিন্তু তার মধ্যে উদ্ধবের জ্ঞান তো ছিল, কিন্তু জগৎ জানতে কি করে, জগৎকে কেউ প্রশ্ন করবে যে শ্রীকৃষ্ণ স্বয়ং জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার পরম সখা উদ্ধব তাকে পর্যন্ত উদ্ধার করতে পারলো না, আর জগৎ আমাকে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ তো বলে সবাই মানে উচ্চস্বরে সব সম্প্রদায় বলে থাকেন। তো কৃষ্ণকে ভজনা করতে গেলে কৃষ্ণের সঙ্গ যারা ছিল তারাই কৃষ্ণের পরম তত্ত্ব জানতে পারলো না, আর জানলো না, তাহলে আমরা কি করে জানবো কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণকে প্রেম, কৃষ্ণকে ভক্তি? তো স্বয়ং শ্রীকৃষ্ণ কি করলেন, উদ্ধবকে ব্রজেতে পাঠালেন, কারণ গুরু বিনা ভব সিন্ধু থেকে পার হওয়া যায় না। স্বয়ং শ্রীকৃষ্ণ এটা জানতেন, কিন্তু উদ্ধবের গুরুদেব কে ছিলেন? গোপী, দীক্ষা গুরু যেটা বলা হয়। তো তখন ওনার জ্ঞান পরিধি সবকিছু ছিল, তখন কি করলেন, শ্রীকৃষ্ণ তাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার সময় করে বললেন যে আমি ব্রজেতে আমি অনেকদিন হলো আমি যাইনি, আর পরশু আসবো বলে আর আসতে পারিনি। এই জন্য শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে প্রচুর ক্রন্দন করতেন বৃন্দাবনের দিকে তাকিয়ে। তো একদিন দেবকী মাতা উদ্ধবকে বলে থাকেন যে উদ্ধব, তুমি তো পরম মিত্র, শ্রীকৃষ্ণ কেন ক্রন্দন করে এবং কেনই বা মাখন, আমার 56 ভোগ দিই কিন্তু মাখন কোনোদিন খায় না, এর তত্ত্ব নিয়ে একটুখানি জানো। আমি তো মা, আমাকে বলতে চায় না, তুমি তো পরম মিত্র, মিত্রকে অনেক সবাই সবকিছু খুলে বলে। কিন্তু উদ্ধব জিজ্ঞাসা করতে, তখন উদ্ধব বলল যে আমি ব্রজের কথা শব্দ চিন্তা করি, আমি তাদেরকে কথা দিয়েছিলাম পরশু আসবো, কিন্তু আসতে পারিনি। আর যশোদা মাতার কাছ থেকে যে ননি মাখন খেয়েছিলাম, সেই স্বাদ আমি এখনো ভুলতে পারিনি, তাই আমার বহুত ইয়াদ আসে। আমি তো প্রতিশ্রুতি দিয়েছি, রাখতে পারিনি। আমার এখানে রাজকার্যে প্রচুর কাজকর্ম, এখান থেকে ছেড়ে যাওয়াটা উচিত নয়, কারণ রাজ্যের রাজা যদি না থাকে তো বাইরের প্রতিবেশী রাজারা আক্রমণ করবে, সেই কারণের জন্য আমি যেতে পারছি না। উদ্ধব, এত প্রশ্ন করছো ঠিক আছে, কিন্তু তুমি আমার প্রশ্নের সমাধানটা করে দাও না, যে কি আদেশ করুন। তো বললো ব্রজেতে যাও, গিয়ে তুমি একটুখানি আমার হালচাল সব বলে এসো, তাহলে আর কোনো অসুবিধা হবে না, তারা তো খুব চিন্তিত করছে। বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো উদ্ধব যখন যাওয়ার সময় করে কৃষ্ণের পীতাম্বরটা দিয়ে দেয়, এবং তার যে সাবারি করে এসেছিল দ্বারকা নগরীতে, অকুর যে রথে করে নিয়ে এসেছিল, সেই রথ কিন্তু দ্বারকা নগরীর মধ্যে সেই রথ ছিল। সেই রথ কি করেছিল, নিয়ে উদ্ধব গিয়েছিলেন শ্রীকৃষ্ণের রথে। তো শ্রীকৃষ্ণের রথে গিয়েছিলেন এবং কৃষ্ণের পীতাম্বর নিয়ে উদ্ধব ব্রজের মধ্যে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন না, শ্রীকৃষ্ণের হালচাল সবকিছু গোপীদেরকে বলবে, এবং তারা মনের যে তারা কষ্ট পাচ্ছে সেই কষ্ট থেকে নিবারণ করবে।
তো উদ্ধব ভেবে যাচ্ছে যে আমি এই কথা বলবো, এই কথা বলবো, জ্ঞান তো প্রচুর আছে। তাই জ্ঞানী ভক্তর তুলনায় মানে কর্মকাণ্ডী, জ্ঞানকাণ্ডী এরা সব এক একটা ভক্ত হয়। যারা কর্মকে প্রাধান্য দেয় ভগবানকে পাবে, জ্ঞানকে প্রাধান্য দেয় জ্ঞানের ডঙ্কা বাজিয়ে আমি ভগবানকে পাবো। হ্যাঁ, কিন্তু কেশব ভারতী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বার্তালাপ করছিল, জ্ঞানী ভক্ত, কিন্তু চৈতন্য মহাপ্রভুর প্রেমের মধ্যে সে হাবুডুবু খাচ্ছে। বহু দেখা যায় ভক্তমালী চরিত্রেতে, চৈতন্য চৈতামিতে, তো সেরকম। তো আমাদের উদ্ধবও কি করলেন, এরকম মনে মনে ভাবছে এই কথা বলবো, এই কথা বলবো, কোথায় প্রেম, কৃষ্ণ কোনো নয়, ও একটা আমার মতো একটা ব্যক্তি, ওর জন্য কাঁদার কোনো দরকার নেই, এরকম নানান বলে সে যাচ্ছে। যেমনি ব্রজের মধ্যে যেতে লাগলো, তো বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর যে কৃপা দৃষ্টি ওর মধ্যে পড়ে গেল। দেখুন, ভক্ত অনেক রকম হয়, একটা আর্ত ভক্ত, একটা জ্ঞানী ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, আর একটা অনার্থ ভক্ত। তো এইরকম চারটে ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী। জ্ঞানীর মধ্যে সকাম ভক্তি, একটা নিষ্কাম ভক্তি। এবার সকাম ভক্তি যারা সব গোবিন্দকে ডাকে, তার মধ্যে আবার জ্ঞানী ভক্তির মধ্যে যারা পরম জ্ঞানী, শুধু ভগবান কি পরম ব্রহ্ম মানে, তাদেরকে কি করে উদ্ধার করবে। তা শ্রীমতী রাধারানী যখন ব্রজের মধ্যে প্রবেশ করলো, তো ব্রজের ধুলি, চরণের ধুলি, গোপীদের ধুলি, শ্রীমতী রাধারানীর ধুলি সারা অঙ্গ, তাকে জ্ঞানের ডঙ্কা যে এসেছিল অহংকারী হয়ে, পুরো সারা অঙ্গের মধ্যে সুশোভিত করে দিল, অর্থাৎ স্নান করে দিল। বৃন্দাবনের রজ ধুলো, তাকে স্নান করানোর পরে কি হলো, দেখলো যে আমি রাজবেশে যাচ্ছিলাম, কিন্তু এ তো আমাকে ধুলোময় করে দিল। তো আমি কি করলাম, তাহলে এক কাজ করা যাক, যমুনার জলেতে স্নান করব, স্নান করে স্বচ্ছ হয়ে যাব, তবে তো আমাকে মানবে, আমি রাজার এরকম সখা। তো তখন যমুনাতে স্নান করতে গেল। এবার যমুনার মধ্যে যে স্নান করতে যায়, তো যত লীলা হয়েছিল রাধা কৃষ্ণের সব যমুনাতে। সেই যমুনাতে কিরকম লীলা হয়েছিল একটা সংক্ষেপে আমি বলি। একবার শ্রীমতী রাধারানী আর প্রাণ গোবিন্দ নৌকবিলাস করছিলেন। সেই সময় করে নৌকবিলাস অনেকবার হয়েছে, শুধু একবার যে নৌকবিলাস হয়েছে তা নয়। সেই বিলাসের মধ্যে যখন গোপীরা নৌকো নিয়ে আমাদের মাঝি সেজে নিয়ে যায়, তখন শ্রীমতী রাধারানীর যে নীলাম্বর এবং কৃষ্ণের যে পীতাম্বর উর্নি যমুনার মধ্যে লেহরার মধ্যে ঢেউয়ের মধ্যে স্পর্শ পায়, এবং সেই স্পর্শের মধ্যে যমুনার জল এতই সুশোভিত হয়ে যায়, উত্তাল হয়ে একটি মনোরঞ্জন করে, তার মন মোহিত করে দেয় যমুনা নদী। তো তার সুগন্ধেতে যত যত সব গোপীরা এবং গোপ সখারা যত সব স্নানকেলি করতেন, করতেন, তো তাতে কিন্তু যমুনার জলের যে নীলাম্বর এবং পীতাম্বরের যে প্রেমময়ী তার পীতাম্বর তার স্পর্শ পায়, সবাই প্রেমের মধ্যে শ্রীকৃষ্ণ কি প্রেম করেছিল, সেই প্রেমের গঙ্গাতে সব যমুনা নদীর মতো বইয়ে দিয়েছিল। এমনকি অন্তর্লীলা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, তারাও যে যতদিন ব্রজ ছেড়ে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ, ততদিন পর্যন্ত তারা একটা কোনো আহার পর্যন্ত তারা করেনি। বললে বিশ্বাস করবেন না যে তারা একটা, এমনকি গৌমাতা যে তিনকা যে তৃণ ঘাস, ঘাস মুখে নিয়ে রেখে দিয়েছিল, যে অবস্থায় শ্রীকৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন, সেই অবস্থাতেই সেই গৌমাতা রয়েছিল। একদম যেমন একটা স্ট্যাচু হয়ে থাকে কোনো একটা ব্যক্তি, সেই রকম ভাবে তার প্রেমের মধ্যে বিচরণের যে কত বিয়োগ, সেই বিয়োগের রসাস্বাদন তারা করেছিল। এমনকি গৌমাতা পর্যন্ত তার
মানে যে থন থেকে দুধ নির্গত হতো সেই নির্গতও পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। সব রোজ যেন শূন্য হয়ে গিয়েছিল। শুধু পক্ষীরা যে কলরব করতো তারা কলরব করাও বন্ধ করে দিয়েছিল। শুধু কৃষ্ণময়, কৃষ্ণ 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 সর্বদাই সব মানে যেমন আমরা কৃষ্ণ রাধে কৃষ্ণ জপ করি সেই রকম শাঁসো শাঁসোতে তারা সবসময় জপ করতেন। সেই যমুনার জলের মধ্যে কত ক্রীড়া করেছে। যমুনা পর্যন্ত তার ঢেউর মধ্যে যে কলেরব সৃষ্টি হয় সেই ঢেউ পর্যন্ত তার একদম মানে তরল রূপে এবং ঢেউ তার বিচ্ছিন্ন করে দিয়ে তার কলেরব যে একটা নদী প্রবাহিত হলে তার একটা আওয়াজ সেও পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, শান্ত হয়ে গিয়েছিল। কেন? কৃষ্ণ বিরহে। তো তখন এই উদ্ধব যমুনার জলেতে স্নান করে যেমনি না স্নান করলো সেই জলের শ্রী রাধারানী প্রাণ গোবিন্দের জলের ক্রীড়াতে উদ্ধব পর্যন্ত আমাদের প্রেম তার প্রবাহিত হয়ে গেল সারা অঙ্গেতে। তখন প্রবাহিত হওয়া মাত্রই সেই যমুনার জল দেখবে স্নান করলে অধরের মধ্যে তার নিয়ে এবং তার সারা অঙ্গে প্রবাহিত হয়ে গেল। আমরা জলে স্নান করলে দেখবেন এক দু ফোঁটা আমাদের মুখের মধ্যে চলে যায়। ঠিক তেমনি আমাদের এই শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানীর চরণামৃত উদ্ধব পান করেছিলেন। পান করা মাত্রই শ্রীকৃষ্ণ জ্ঞানের ভাণ্ডার দু জায়গায় অহংকার নষ্ট হলো। এক ধুলো যে ব্রজের ধুলো, এ ধুলা নয় ধুলি নয়, এ তো গোপী রেণু। এই রেণুতে ফেলেছিল নন্দের বেটা কানু। তো এই ধুলিটা নয়, এটা হচ্ছে গোপী প্রেমের হচ্ছে রজ ধুলি। তো প্রেমের ধুলি, সেই প্রেমের ধুলিতে আমাদের উদ্ধব সেই তাতে প্রেমের গঙ্গাতে হাবুডুবু খেয়েছিলেন এবং যমুনার জলের ক্রীড়াতে শ্রী রাধারানী প্রাণ গোবিন্দের তাতে চরণামৃত উদ্ধব পান করেছিলেন। তাহলে বাইরের শুদ্ধি আর অন্তরের শুদ্ধি দুটো শুদ্ধি হয়ে গেল। এবার অন্তরের শুদ্ধি তো হলো, কিন্তু মনের এখনো তার মনের মধ্যে সেই সূক্ষ্মরূপী যে অহংকার এখনো পর্যন্ত রয়েছিল। সেটাকে কি করে দূরীভূত করবে? তো উদ্ধব কি করেছিলেন? গোপীদের সঙ্গে যশোদা এবং কোনো গোয়াল বালক সখাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে নন্দ মহারাজের ঘর যাব কোথায়, এবং তারা বলেছিলেন যে যশোদা মাতার এই যে নদী প্রবাহিত হয়ে যাচ্ছে সেই নদী প্রবাহিত হয়ে যে যমুনার মধ্যে ধারা হয়ে মিশে গেছে এবং যেখান থেকে উদ্গম স্থল সেখানে গেলেই নন্দ মহারাজের গৃহ দেখা যাবে। এবং সেখান থেকে যায় তার দিক নির্দেশন করতে করতে, কিন্তু সেখানে গিয়ে দেখে সেই জলের ধারা একমাত্র মা যশোদা নন্দ মহারাজের অশ্রু আকারে মানে নির্গত হচ্ছে সেই জলের ধারা। দেখা মাত্রই উদ্ধব পুরো মানে মন প্রাণ বিভূত হয়ে গেল যে কিসের জন্য অশ্রু না, কারণ সেই সময় যশোদা মাতা যে পালনার মধ্যে শ্রীকৃষ্ণকে রেখে দিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণকে দোল দিচ্ছেন। সেটা কি ছিল? একটা পুতুলকে কৃষ্ণ সাজিয়েছিল। ঠিক তখন নন্দ মহারাজের সম্পর্কে এসে তখন নন্দ মহারাজ বলে উদ্ধব তুমি দাঁড়াও, আমি কৃষ্ণের মাতাকে ডেকে দিচ্ছি। তো যশোদা তখন ডাকতেই যশোদা মাতা বলল, আরে দেখতে পাচ্ছ না যে আমার লালা ঘুমোচ্ছে? তো এই কথা দেখলো লালা ঘুমোচ্ছে, কিন্তু এটা কিন্তু লালা রূপে একটা পুতুল, কিন্তু এই কথা লালাকে সাক্ষাৎ রূপে দর্শন করছে। সে জেগে যাবে বলে তাকে নন্দ মহারাজকে চুপ করতে বলল এবং তার মনের ভাবনাতে তাকে দোল্লায় দোল দিচ্ছে, ঝোলাচ্ছে ঝুলন ঝোলায়। তো তখন উদ্ধব খুব মনটা বিবহিত হয়ে গেল এবং যশোদা মায়ের সাথে কেন প্রকারে কোনো রকম ভাবে দর্শন করে এবং বলল যখন ব্রজ থেকে যখন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে যাবে তার পরম সখার কাছে, তার কাছ থেকে দেখা করে যেতে, এবং পরে দেখাও করে গিয়েছিল এবং তার মাখনের ভান্ডি তাকে উদ্ধবকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে হে উদ্ধব, যদি তার মাতার কথা জিজ্ঞাসা করে তো বলে দিও তার মাতা খুব সুখী আছে, তাকে তাকে কোনো রকম ভাবে চিন্তা করতে মানা করো। কেন এই কথা বললো? যেখানে যশোদা মাতার অশ্রু নির্গত হয়ে প্রবাহিত হচ্ছে মানে বিরহেতে, সেখানে কেন প্রত্যেক মাতা পিতা
তার পুত্র সন্তানের ভালো চায়। যদি মাতা পিতা কষ্টে থাকে, তার পুত্রও কিন্তু প্রকৃতপক্ষে পুত্র কিংবা পুত্রী সে সুখে থাকবে না। কিন্তু ওখানে রাজকার্যের জন্য যাতে যে কষ্ট না হয়, নিজের কষ্টটা বুঝে রেখেও সে কি করলো, উদ্ধবকে বলল সুখে আছি, শান্তিতে আছি। তাহলে দেখুন উদ্ধব মানে এত ক্রন্দন করছে। এটা তো 6 মাস ছিল, 6 মাসের পরে এই যশোদা মাতে এই লীলাগুলো না প্রচুর বিস্তার। আমি সংক্ষেপে যে বলছি এটা আমারই কেমন লাগছে। যাই হোক, তো তারপরে আমাদের গোপীদের সঙ্গে গিয়েছিল। গোপীদের কাছে গিয়েই যেমনি না চিঠি শ্রীকৃষ্ণ একটা পত্র দিয়ে লিখেছিলেন, সেই পত্রটা নেওয়া মাত্রই কি করলো, সেই পত্রটা দেখা, শ্রীকৃষ্ণের পত্র এই বলা মাত্রই উদ্ধবকে আর পড়তে হলো না। সেই পত্র নিয়ে কাড়াকাড়ি করতে ছিঁড়ে এক টুকরো টুকরো করে নিয়ে গোপীরা এক একটা কুঞ্জেতে গিয়ে সেখানে সেই পত্রটাকে নিয়ে হৃদয়ের মধ্যে রেখে ফুটফুট করে ক্রন্দন করতে লাগলো। আর উদ্ধব কি করলো, প্রত্যেক ঝাড়িকার মধ্যে গিয়ে, আরে গোপী তোমরা এ কি করলে, কৃষ্ণের পত্রটা একত্রিত করে আমরা তোমাদেরকে পড়াবো, তোমাদের কোন কোন গোপীর কি হালচাল জিজ্ঞাসা করেছে, কত কিছু জিজ্ঞাসা করছে, তো তোমরা ছিঁড়ে নিলে। এইভাবে যখন নিজেকে খুব উচ্চস্বরে বলতে লাগলেন এবং যখন ঝড়কার মধ্যে কুঞ্জের মধ্যে তখন উঁকিঝুঁকি মারতে লাগলেন, সেখানে দেখলেন যে প্রত্যেকটা গোপী প্রত্যেকটা কাগজের টুকরো হৃদয়ের মধ্যে নিয়ে একটা কৃষ্ণের হাতে স্পর্শতে লিখেছে। আমাদের এই কৃষ্ণের হাতে স্পর্শতে পেয়েছে। এই কৃষ্ণের হাতের স্পর্শ তার যে কাগজটা কত মাহাত্ম্যপূর্ণ, মূল্যবান, তো সেটা হৃদয়ের মধ্যে রেখে ফুটফুট করে কাঁদতে লাগলেন যে এই কাগজের মধ্যেই শ্রীকৃষ্ণ রয়ে আছে। দেখুন, তখন এই উদ্ধব দেখে যে গোপীদের এই কি প্রেম, আমি কি বলতে এলাম আর কি দেখছি আমি, তাদের প্রেমের গঙ্গাতে উদ্ধবও তাদের কি করলো, তখন তার সারা অঙ্গের মধ্যে অটোমেটিক প্রশ্ন নির্গত হলো। তখন গোপীদেরকে এনো কেনো প্রকারে যখন একত্রিত করলো এবং কৃষ্ণের হালচাল কথা বলতে লাগলো, তখন কৃষ্ণকে যেমনি না কৃষ্ণের কথা বললো, আরে তোমরা কৃষ্ণকে এরকম কোনো রকম ব্রহ্ম পরম কৃষ্ণ, উনি একটা নন্দ মহারাজের পুত্র সন্তান, স্বাভাবিক, তুমি ওর জন্য আকুলতা করছ কেন, এরকম নানান কথা বলছে। তখন উদ্ধব বলছে, ঠিক আছে, তোমার কথা আমি শুনেছি, তা এই প্রশ্নের উত্তর আমি তো ঠিক ঠিক দিতে পারলেও কিন্তু শ্রীমতী রাধারানীর কাছে চলো নিয়ে যাই, ওই সব প্রশ্নের উত্তর তোমার সমাধান করবে। এবং উদ্ধবকে তখন হাতটা ধরে তো শ্রীমতী রাধারানী দেখলেন যমুনার তটের দিকে তাকিয়ে আর কি একটা কুঞ্জের মধ্যে অশ্রু নির্গত করছে, আর দেখছে যে উদ্ধব শ্রীমতী রাধারানীর এক পলক, আমাদের তো পলক পড়ে অর্থাৎ চোখের পাতা পড়ে, সেখানে চোখের পাতাও পর্যন্ত পড়েনি, এক দৃষ্টির নয়নেতে যমুনার দিকে তাকিয়ে আছে, আর তার অশ্রু নির্গত হয়ে যমুনার দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে। তখন সেই গোপীরা শ্রীমতী রাধারানীর চরণ বন্দনা করে এবং তার উপর প্রার্থনা করে এবং তার কৃষ্ণের কথার একটু শুনিয়ে বললেন যে উদ্ধব কৃষ্ণের সখা এসেছে আমাদের ওনার খোঁজ খবরটা দিতে। এই কথা শোনা মাত্রই শ্রীমতী রাধারানী তখন তার শরীরের তার যে একাগ্রতা ছিল, তখন সে তার বাহ্যিক দৃষ্টি থেকে অন্তর্দৃষ্টি থেকে নিগত হয়ে বাহ্যিক দৃষ্টি বাহ্য দশা ব্যপ্ত হয়ে তখন কি করলেন, তখন উদ্ধবের দিকে তাকালেন। তখন উদ্ধবের দিকে তাকাতেই শ্রীমতী রাধারানীর যে আঁচল যেটা, তো আঁচলটাকে কি করলেন মৃত্তিকার মধ্যে বালি বৃন্দাবনে রজের মধ্যে তাকে বিছিয়ে দিয়ে উদ্ধবকে বলল এখানে বসতে। তখন উদ্ধব বলল যে রাধাজু, আমি এর অধিকর্তা নয়, আমি এই অধিকর্তা নয় যে আঁচলের মধ্যে আমি বসবো, এখানে একমাত্র শ্রীকৃষ্ণই বসার অধিকর্তা, তাই এই আঁচল শাড়ির আঁচলটা আপনি নিয়ে সরিয়ে রাখুন। তখন উদ্ধব কি করলো, শ্রীমতী রাধারানীর কাছে প্রশ্নের উত্তর তো নিয়ে যা তো দূর কি ভাত, সেখানে শ্রীমতী রাধারানীর চরণের কাছে বসে তখন মাথাটা হেঁট করে শ্রীমতী রাধারানীর নয়নের দিকে
সেই চরণাবৃন্দের দিকে তাকিয়ে অশ্রু নির্গত করছে, কিন্তু তার তো প্রস্তাব তো গোপীদেরকে আগে থাকতেই দিয়ে দিয়েছে। তো গোপীরা তখন বলছেন যে এরকম উদ্ধব বলছে নাকি কৃষ্ণ একটা সাধারণ নন্দ মহারাজের পুত্র সন্তান, তোমরা চিন্তা করছো কেন? তো তোমরা পরম ব্রহ্মকে যদি পেতেই চাও, তাহলে নাসিকার মধ্যে চোখটা একাগ্রতা হয়ে নাসিকার অগ্রভাগের দিকে তাকিয়ে থাকো, আর কখনো বা পরম ব্রহ্মটাকে মস্তিষ্কের মধ্যে তাকিয়ে এক দিব্য জ্যোতি ভেবে সবসময় চিন্তান করো যে এই জ্যোতির মধ্যেই আমরা সৃষ্টি হয়েছি, স্থিতি হয়েছি, লয় হয়েছি, আমরা কিসের জন্য এত ক্রন্দন করছি, এইসব নানান জ্ঞানের বুদ্রি শ্রীমতী রাধারানীর দিকে বলে। তখন উদ্ধবকে বলছে, হে উদ্ধব, আমার তো মন তো আগে কৃষ্ণকে সব দিয়ে রেখে দিয়েছি, আর মনটা আমি আবার যে আমি পরম ব্রহ্মর দিকে আমি যে চিন্তা করব, তা সেই চিন্তা করার মনটা তো একটাই মন, তো সেটা শ্রীকৃষ্ণকে দিয়ে দিয়েছি। সেখান থেকে তো আর আমি ফিরে নিয়ে আসতে পারবো না যে তোমার এই জ্ঞানের কথাটা শুনবো, তাহলে তোমার কথাটা আমি কি করে রাখবো? যেই না কথাটা বলা মাত্রই, এই সামান্য কথা নয়, এটা এটা একটা বহুত বড়, মানে তার বাস্তবিক, মানে উদাহরণস্বরূপ একটা তত্ত্ব কথা বলে দিয়েছেন সেখানে। উদ্ধব তার জ্ঞানের ভান্ডারটা সত্যিটা আমি যাকে বোঝাবো, সে তো মন তো আমাদের একটাই। তো এতে উদ্ধব তার ফেল হয়ে গেল পরীক্ষায়। তারপরে কি বললো যে এরকম তোমরা শ্রীকৃষ্ণকে ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন? শ্রীকৃষ্ণের বিরহে এত ক্রন্দন করছো কেন? কৃষ্ণ তো এরকম দ্বারকাধীশ, ওখানে রাজা হয়ে রয়ে আছে, তো ওখানে তো রয়ে আছে, একে তাকে চলে যাওয়ার যে কষ্টটা অনুভূতি করছে, ক্রন্দন করছে, এটা ঠিক নয়। তখন বলছে কৃষ্ণ ছেড়ে কোথায় গেছে? কৃষ্ণ তো সর্বত্রই রয়ে আছে। তখন বলছে সর্বত্র রয়ে আছে, তাহলে কৃষ্ণ কয়? তখন উদ্ধবকে প্রেমের দৃষ্টির দিকে তাকে দেখলো যত গোপী রয়েছে সবই কৃষ্ণ। আবার কৃষ্ণ একদিকে রাধা কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে আছে, আবার গোপীদের সঙ্গে রয়ে আছে, আবার কখনো বা দেখছে তার গোপীদের মধ্যেই একাই তারা রয়ে আছে। তখন রাধারানীর চরণে বন্দনা করে বলছে, রাধাজু, এই কেমন আমরা দৃশ্য রূপে দেখছি, কখনো কৃষ্ণ রূপে রাধারানী, কখনো বা গোপীদের সঙ্গে রয়েছে, কখনো বা আবার দেখছি গোপীরা দাঁড়িয়ে আছে। বলছে এইটা হচ্ছে আমাদের অন্তরঙ্গ ভাবনামৃত হয়ে কৃষ্ণ প্রেমময়ের মধ্যে সাক্ষাৎ রূপে তাকে দর্শন করা হয়, কখনো বা বিচরণের জন্য চিন্তা করে তাকে ত্যাগ আমাদের ছেড়ে চলে গেছে, এইরকম চিন্তা করার দুই ভাবনা ভাবেতেই আমরা কৃষ্ণকে সংযোগ এবং বিয়োগের চিন্তা করে থাকি। তা শ্রীকৃষ্ণ কখনো আমাদের ছেড়ে যায়নি। তখন শ্রী উদ্ধব এতেও তার জ্ঞানের ডঙ্কা, মানে পরীক্ষায় ফেল হয়ে গেলেন। এবং কৃষ্ণ যে জগতে, আমি উদ্ধব বুঝতে পারলেন যে কৃষ্ণ আমাকে যে পাঠিয়েছে, আমার জ্ঞানের অহংকার ছিল, সেই অহংকার আমি নষ্ট হয়ে পেয়েছি, কিন্তু শ্রীমতী রাধারানীর ছত্রছায়াতে। তখন উদ্ধব কি করলেন? তখন উদ্ধব শ্রীমতী রাধারানীর কাছে করজোড়ে করে বললেন, এই প্রেমের ছত্রছায়া আমাকে ছিটাফোঁটা আমাকে দিয়ে দিন, যাতে আপনারা যেমন ভাবে কৃষ্ণ বিরহের তাপ কষ্ট পাচ্ছেন, সেই বিরহের তাপ, বিরহের লীলা, কৃষ্ণ কি তত্ত্ব আমি যেন জানতে পারি, বুঝতে পারি। এই আশীর্বাদের ছত্রছায়া নিয়ে তখন শ্রীমতী রাধারানীর চরণের ধুলি নিয়ে সারা অঙ্গে সুশোভিত করে। এবং তখন ব্রজেতে শ্রীদাম, সুদাম, রাম, বসুদাম তারা দেখে একটা গৌমাতা সেই তিনকা নিয়ে দৌড়ে বসে রয়েছে। কখনো বা শ্রীদাম সুদাম যে একটা বৃক্ষের কাছে একটা হাত রেখে তারা একটা লাঠি নিয়ে, যেমন গোমাতাদেরকে মানে ঘাস চড়ানো যে যায়, সেই রকম রূপেতেই তারা দাঁড়িয়ে আছে একই দৃষ্টিভাবে। এইরকম দৃশ্য দেখে তখন কৃষ্ণের কথা বলতে চারিদিকে তারা কিছু দিনের জন্য যে এসেছিল উদ্ধব, 6 মাস রয়ে গিয়েছিল। শেষে শ্রীমতী রাধারানীর কৃপা ছত্রছায়াতেই উদ্ধব কি করলেন, যে কৃষ্ণের কোথায় ব্রজের লীলা করেছিলেন, কোথায় বকাসুর, অগাসুর, যত কিংবা কোথাও রাস হয়েছিল, এবং যমুনার তটে কি কি লীলা হয়েছিল, সব লীলা পরিবেষ্টিত করে শ্রীমতী রাধারানীর কাছ থেকে আশীর্বাদ করে নিয়েছিলেন যে আমি যেন এই প্রেম থেকে কখনো বিচ্যুত না হতে পারি, এবং এই যুগল রূপ সর্বদাই যেন নিয়ে চিন্তন করে থাকতে পারি। সেই প্রেমের লীলা যে দেবতাদের গুরু বৃহস্পতি দিতে অসক্ষম হয়েছিল, সেই শ্রীমতী রাধারানীর শরণাপন্ন হতে সেই প্রেমের লীলা, প্রেম রস
তার অন্তঃকরণের মধ্যে প্রবিষ্ট হয়। তখন শ্রীমতী রাধারানী ছত্রছায়াতে এবং কৃপাদৃষ্টির ছত্রছায়াতে তার প্রেমের এতই মানে অন্তরঙ্গে প্রবিষ্ট হয়, তার কোনো রকম ভাবে যে আমাদের গান্ধারী যে অভিশপ্ত দিয়েছিল যে দ্বারকাধীশ 56 করোড় যদুবংশ নষ্ট হয়ে যাবে, কিন্তু উদ্ধব আর বজ্রনাভ তারা দুজনেই কিন্তু দ্বারকাধীশের তারাও ছিল, কিন্তু 56 করোড় যদুবংশের মধ্যে এই যদুবংশের 2 রত্ন কিন্তু অভিশপ্ত হয়নি। এক হচ্ছে উদ্ধব আর হচ্ছে বজ্রনাভ। বজ্রনাভকে শ্রীকৃষ্ণের হচ্ছে পত্নী, আমাদের শ্রীকৃষ্ণের হচ্ছে রুক্মিণীর হচ্ছে পুত্র হচ্ছে প্রদ্যুম্ন, প্রদ্যুম্নর হচ্ছে স্ত্রী হচ্ছে উষা, আর উষার পুত্র হচ্ছে এই বজ্রনাভ। এই বজ্রনাভ আর উষা একবার শ্রীমতী রাধারানীর কাছে এসেছিলেন। এখানেও একটা লীলা আছে, পরে আমি সে তুলে ধরবো। তো এই উদ্ধব আর এই বজ্রনাভ দুজনে শ্রীমতী রাধারানীর ছত্রছায়া পেয়েছিলেন বলে সে আমাদের গান্ধারীর অভিশপ্ত থেকে 56 করোড় যদুবংশ নষ্ট হয়ে গেল, কিন্তু এই দুজন রয়ে গিয়েছিল। কেন? শ্রীমতী রাধারানীর কৃপা দৃষ্টিতে। তো এখানেই আমি তারপরে উদ্ধব কি করলেন, যে যখন দ্বারকাধীশ নগরীর মধ্যে শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পৌঁছালেন, শ্রীকৃষ্ণকে যেমনি না বলতে লাগলো, কি উদ্ধব তুমি খোঁজখবর সব দিয়েছো তো? তখন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে চরণে ফুটফুট করে ক্রন্দন করতে করতে বলল, প্রভু আজকে বুঝতে পেরেছি যে আপনি কত ছলিয়া, কত ছলনা করেছে। যেমন ব্রজ গোপীদেরকে, গোয়াল বালকদেরকে ছলনা করেছেন, তেমনি আমাকেও সেই ছলনা করেছেন। কিন্তু আপনার ছলনাতে আমি শ্রীমতী রাধারানীর কৃপাদৃষ্টি পেয়েছি, যার দ্বারায় আপনাকে এবং রাধারানীকে সেই প্রেম তত্ত্ব কি জিনিস সেটা আমরা জানতে পেরেছি। তো এই থেকে উদ্ধবের কৃপাদৃষ্টি সেই শ্রীমতী রাধারানীর উপর ছিল। এবং ব্রজে যখন সবাই মানে শ্রীকৃষ্ণ ব্রজধাম ছেড়ে চলে গিয়েছিলেন, এই উদ্ধব কিন্তু আমাদের সেই শ্রীমতী রাধারানীর লীলা যত কিছু, এই যে যত সব বলছি, সেই লীলামৃতগুলো সব 16,100 পটরানীকে শুনিয়েছিলেন। আর 8টা পটরানী শ্রীকৃষ্ণের স্বয়ং ধামেতে চলে গিয়েছিলেন, এবং 16,100 যে পটরানী উদ্ধব সবাইকে এই শ্রীমতী রাধারানী কৃষ্ণের লীলামৃত সব শুনিয়ে তাদেরকে উদ্ধার করেছিলেন। प्रेम से बोलूं राधा रानी की जय। राधे 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 राधे।